হেই গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমি আমার বুকসের হল করছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল, এটা আমার ফেভারিট কর্নার আমার রুমে। আমার রুম আমি পরে হাউস টোর দিব একটা, এখন না। আমার তো যখন 200 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি হাউস টোর দিব, ঠিক আছে। তো জলদি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন ক্লিক করবেন, আর আরও অনেকজনকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। তো এই যে পিছনে আমার বুক কালেকশন আরও অনেক আসবে, এখনও আসেনি। কিছু মাস আমি এখন বই কিনা বন্ধ করে দিয়েছি, কারণ আমার সেমিস্টারের প্রজেক্ট, তারপর ফাইনাল এক্সাম, মিড টার্ম এগুলোই চলছিল, তো খুব ব্যস্ত ছিলাম, ঠিক আছে, কলেজ নিয়েই। তো এখন আমি আসলে আমার স্পেশাল, যেটা আমার ফেভারিট জনরা, সেটা হচ্ছে ক্রাইম, মিস্ট্রি, থ্রিলার। আমি প্রচণ্ড ভালোবাসি থ্রিলার বই পড়তে, ঠিক আছে। তো আজকে আমার ফেভারিট যে থ্রিলার বই, অবভিয়াসলি এটা সবার ফেভারিট, যেখান থেকে আমি স্টার্ট করতে চাই সেটা হচ্ছে এইটা। এইটা পার্ট 1টা না, পার্ট 2টা, কেস বুক অফ শার্লক হোমস, আর্থার কনান ডয়েলের, ঠিক আছে। এই যে আমার ফেভারিট বই। আমি তো দুটো সেটই আনিনি, আমার ফুল সেট আছে এখানে কেস স্টাডি, ঠিক আছে। অ্যাকচুয়াল আমি বলছি কেন আমার ফেভারিট। আমি শার্লক হোমস, অনেকজন বলে যে ওভার রেটেড, আমি অনেক যেটা শুনেছি, কিন্তু আমার জন্য কেন ফেভারিট, আমি যখনই কোনো ডিটেকটিভ স্টোরি বা কোনো সিরিজ দেখি না, স্পেশালি যখন আমি এত বড় একটা বই পড়তে চলেছি, আমি না ওই সেম একই টাইপের প্যাটার্নের কেস আমি পড়তে পারবো না, আমার তখন আমার ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, ঠিক আছে। তো তখন আমার মনে হয় যে যদি মানে প্রত্যেকটা দুটো এপিসোড পরেও যদি তুমি একটা নতুন কিছু গল্প নিয়ে আসো, তাহলে বেশ ইন্টারেস্টিং লাগে জিনিসটা দেখতে। মানে একটার সাথে একটা না মিললে ডিটেকটিভ স্টোরি বেশি ভালো লাগে, যে আজকে একটা কেস, কাল একটা কেস, এই টাইপের। তো এখানে অনেকগুলো কেস আছে, ঠিক আছে। আচ্ছা, লেটস বি অনেস্ট, আমি এখানে অনেকগুলো কেস এখনো পড়িনি, দুটো তিনটে মেবি বাকি আছে এখনো। যেমনি আমি জানি যে আমার বস্তাম ভ্যালি মিস্ট্রি একটা বাকি আছে, দ্য অ্যাডভেঞ্চার অফ অ্যাবি গ্রেঞ্জ বাকি আছে, আর দ্য অ্যাডভেঞ্চার অফ ডাইন ডিটেকটিভ বাকি আছে। এই তিনটে আমার এখনো বাকি আছে, বাকি সব আমার টিকমার্ক করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ফেভারেট, আমার যদি ফেভারেট একটাও হয়, সেটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য গ্রিক ইন্টারপ্রেটার, আমার ফেভারিট চ্যাপ্টার। কেন? ওর রিজন আছে। দ্য গ্রিক ইন্টারপ্রেটার, যেটা ওইখানে শার্লটের যে ভাই, মানে শার্লটের যে নিজের ব্রাদার, তার লেখা আছে, তার ব্যাপারে লেখা আছে, ওদের দুজনের বন্ডিং নিয়ে লেখা আছে। বেশ একটা সুন্দর একটা গল্প, মানে খুব বেশি চাপেরও না, আবার বেশ মজার, ঠিক আছে। তো এইটা ফার্স্ট হলো আমার, অবভিয়াসলি মাস্ট বাই শার্লক হোমস। আপনারা যে কেউ কিনতে পারেন। আর আমার স্পেশাল টিপস, মিশোর থেকে নেবেন, মিশো বা বুকচোরে সেকেন্ড হ্যান্ড নেবেন, কারণ ফার্স্ট হ্যান্ড বই নেওয়ার দরকার নেই। ফার্স্ট হ্যান্ড প্রচণ্ড ওভার রেটেড আর প্রচণ্ড বেশি দাম হয়। যদি বাজেটের মধ্যে কেনার আছে, সেকেন্ড হ্যান্ড নেবেন। আমি এই দুটো 456 পেয়েছি রুপিজে, ঠিক আছে, মিশোতে। এরপরে হচ্ছে আগাথা ক্রিস্টির মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস। আচ্ছা, এটার ফেভারিট হওয়ার আমার রিজন আছে, যেহেতু ট্রেনের ভিতরের গল্প। তো আমি না এটা ভাইব আনার জন্য আমি এই বইটা কিনেছিলাম। আমরা কোথাও যাচ্ছিলাম ঘুরতে, তো তখন আমি এই বইটা নিয়েছি, আর আমি এটা ট্রেনেই পড়ছি, হ্যাঁ। আর আনবিলিভেবল কথা হচ্ছে, আমি বইটা আনিয়ে নিয়ে আর ট্রেনে ভাবছি প্লিজ এখানে একটা যদি খুন হয়ে যায়, তো আমিও কিছু একটা ডিটেকটিভ রোল প্লে করতে পারবো ফাইনালি, ঠিক আছে। আমি জানি খুব বাজে জিনিস, কিন্তু আমার অমনি একটু আছে ব্রেনটা। তো এটা হারকিউল পয়েরয়েটের মিস্ট্রি, অবভিয়াসলি। আগাথা ক্রিস্টির দুটো আমার আমার বেশি ভালো লাগে হচ্ছে মিস মার্পল। আমি মিস মার্পলের অডিও বুক শুনেছি, আমি বই এখনো পড়িনি মিস মার্পলের, ঠিক আছে। আমি অডিও বুক শুনেছি সানডে সাসপেন্সে মিস মার্পলে। খুব সুন্দর লেগেছে আমার স্টোরিটা। ওইটা হচ্ছে মার্ডার ইজ অ্যানাউন্সড, ঠিক আছে, ওই স্টোরিটার নাম। ওটাও আপনারা শুনতে পারেন। তাছাড়া এখানে আগাথা ক্রিস্টির যে মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস, হারকিউল পয়েরয়েটের, এইটার একটা সিরিজ বেরিয়েছে হারকিউলের, বাট আমি ওই সিরিজটা দেখিনি। আমার মতে আমি বইটা পড়বো, ফার্স্টে বই পড়ে দিয়ে যা জানতে পারবো, তারপরে সিরিজ দেখি, ঠিক আছে। আমার জন্য
ফার্স্ট হচ্ছে অ্যাকচুয়াল রাইটারটা কি লেখার চেষ্টা করেছে, আমার ওইটা ডিকোড করতে বেশি ভালো লাগে। নেক্সট হচ্ছে ব্লাইন্ড সাইড, জেমস প্যাটারসনের ব্লাইন্ড সাইড। এইটার গল্পটা হচ্ছে একটা মেয়ার নিউ ইয়র্কের, সে নিজের তার ডটার আছে একটা যে মিসিং হয়ে গেছে, ঠিক আছে, আর একটা ডিটেকটিভের ছেলে প্রিজনে চলে গেছে। তো কিভাবে দুটো বাবা দুজনে দুজনকে হেল্প করে এই মিস্ট্রিটাকে সলভ করতে, সেটা নিয়ে একটা স্মল টাউনের মিস্ট্রি, বাট খুবই ভালো। একটা হোমিসাইডের স্টোরি যেমনি হয় না, আমার হোমিসাইড, এনওয়াইপিডি, ডিটেকটিভ এদের স্টোরি পড়তে আমার খুব ভালো লাগে। আমি এনওয়াইপিডি সিরিজও দেখি, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো এবার ওইখান থেকে যখন এগুলো পড়ি তখন বেশ ভালো, মানে এইটাতে না দুটো কন্ট্রাস্টে এই স্টোরিটা হয়েছে, বেশ মজার জিনিসটা, এটা পড়তে পারেন। এটা খুব আন্ডার রেটেড বাট ভালো, আমার মতে তো খুবই ভালো। ব্লাড ডিটেকটিভ, এইটা আমার মোস্ট আন্ডার রেটেড বইয়ের মধ্যে সবচেয়ে বেস্ট, ঠিক আছে। মানে এই বইটা আমি এক্সপ্লেনও করতে পারবো না যে কতটা ভালো আমার জন্য, মানে আমার এতটা ভালো লেগেছে এই বইটা, ঠিক আছে। দ্য ব্লাড ডিটেকটিভ বাই ড্যান ওয়াডেল। এইটা হচ্ছে বেস্ট, নট দ্য বেস্ট স্টার্ট অফ দ্য ডিসিআই গ্র্যান্ড ফরেস্টার্স ডে। মানে কি হচ্ছে, একজন কেউ একটা মিউটিলেটেড বডি উইন্ডসেপ্ট লন্ডন চার্চ ইয়ার্ডে ছেড়ে গেছে। কিলার প্রচন্ড থ্রেপ্টিক, ব্রুটাল ক্লু। এবার এইখানে অনলি ক্লু হচ্ছে নাইজেল বার্নস, যে একটা ফ্যামিলি স্পেশালিস্ট, তার কাছে ক্লু আছে, ঠিক আছে। যখন একটা সেকেন্ড বডি ডিসকভার হয় তখন বার্নস নিজের স্কিলগুলোকে ইউজ করে নিয়ে আর মার্ডারারকে খুঁজে বার করার চেষ্টা করে, ঠিক আছে। বেশ মানে খুব পুরোনো দিনের থেকে, মানে একটা লং স্টোরি মার্ডার, ঠিক আছে, মানে একের পর এটা খুব আন্ডার রেটেড বাট আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে নাও ইউ সি মি, এটা হচ্ছে লন্ডন স্ট্রিটের স্যাভেজ মার্ডার স্টোরি। মানে হচ্ছে যে জ্যাক দ্য রিপার, আমরা এই জ্যাক দ্য রিপার নামটা আমি অনেক কেসে শুনেছি, আমি জানি না কজন শুনেছে। তো ডিটেকটিভ কনস্টেবল লেসি 120 বছর পর, জ্যাক দ্য রিপার চলে যাওয়ার 120 বছর পর আবার ওইভাবে খুন হওয়া শুরু হয়। তো ডিটেকটিভ কনস্টেবল লেসি কোনোদিনও একটাও মার্ডার কেসে টাচ করেনি, এই ফার্স্ট টাইম টাচ করছে। আর সেইখানে উনি একটা মিউটিলেটেড ভিকটিমকে পান। তো এইবার এর পরে কি করা যাবে, কিভাবে কেসটা হয়, বেশ বাইরের কভারটা দেখে মনে হচ্ছে যে হরার, বাট একেবারেই হরার না, পুরোটাই ডিটেকটিভ স্টোরি, ঠিক আছে। বাস দ্যাটস ইট। এরপর আরও অনেক জনরা আছে আমার কাছে, সেলফ মোটিভেশন আছে, হিস্টোরিক্যাল জনরাটা আমার নয়, হিস্টোরিক্যাল জনরাটা আমার দিদির, ঠিক আছে, ও হিস্ট্রি নিয়ে পড়তে খুব ভালোবাসে। এরপর ম্যাজিক আছে, স্কাইফাই আছে, তারপর রোম্যান্টিক আছে, রমকম আছে, অবভিয়াসলি আছে। তো এবার যদি আপনারা চান তাহলে আমি এগুলোর হলও দেখাবো, কমেন্ট করবেন, লাইক করবেন। যদি এই ব্লগটাতে 100 লাইক চলে আসে তাহলে আমি বাকি বইয়ের হলগুলো দেখাবো, ঠিক আছে।